রাজধানীতে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন ৩ নারী প্রার্থী। নিজ নিজ আসনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন স্বতন্ত্র ডাক্তার তাসনিম জারা, বিএনপির সানজিদা ইসলাম তুলি ও গণসংহতি আন্দোলনের তাসলিমা আক্তার লিমা। জনগণকে তারা কতটুকু আকৃষ্ট করতে পারছেন তা জানা যাবে আগামী ১২ ফেব্রুয়ারি। রাজধানীর রাজপথে এখন ভোটের হাওয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার নির্বাচনী আসনগুলোতে বইছে উৎসবের আমেজ। তবে এবারের লড়াইয়ে বাড়তি মাত্রা যোগ করেছেন ৩ নারী প্রার্থী। পেশাজীবী থেকে রাজপথের লড়াকু সৈনিক সবাই ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। সোশ্যাল মিডিয়া থেকে সরাসরি জনমানুষের কাতারে ডাক্তার তাসনিম যারা কাজ করেন জনস্বাস্থ্য ও আধুনিক নাগরিক সেবা নিয়ে। তার প্রচারে গুরুত্ব পাচ্ছে দীর্ঘমেয়াদী সংস্কার। পুরাতন যে রাজনীতি, সহিংসতার রাজনীতি, অর্থ পেশিশক্তির রাজনীতি, মানুষ এটা রিজেক্ট করেছে। তো আমার মনে হয় যে রাজনীতিটা জনসেবার রাজনীতি, মানুষের সমস্যার কথা বলতে পারে, মানুষের যে চাওয়া পাওয়া সেইটা যারা ধারণ করতে পারবে তারাই রাজনীতিতে সফল হবে। অন্যদিকে দীর্ঘ লড়াই আর ত্যাগের প্রতীক হয়ে মাঠে আছেন ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলি। নিখোঁজ স্বজনদের অধিকার আদায়ের লড়াই থেকে সংসদীয় রাজনীতিতে আসা তুলি ভোটারদের কাছে টানছেন ত্যাগের আবেগ ও দলীয় সংহতি দিয়ে। সবসময় আমাদের প্রতিশ্রুতি একটা পরিচ্ছন্ন, সুন্দর এবং গ্রিন ঢাকা গঠন করার, নিরাপদ ঢাকা গঠন করা, ঢাকা 14। সেখানে প্রত্যেকটা নাগরিকের জননিরাপত্তা নিশ্চিত করা হবে উন্নয়নের পাশাপাশি। পিছিয়ে নেই রাজপথের লড়াকু নেত্রী তাসলিমা আক্তার লিমা। গণসংহতি আন্দোলনের এই প্রার্থী কথা বলছেন শ্রমজীবী মানুষের অধিকার, ন্যূনতম মজুরি আর বৈষম্যমুক্ত সমাজ নিয়ে। তার প্রতিশ্রুতি সাধারণ মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করা। আমরা মনে করি শ্রমজীবী মানুষের তাদের যাতে একটা মর্যাদাপূর্ণ জীবন হয়, মর্যাদাপূর্ণ মজুরি হয় এবং শ্রম অধ্যাদেশ যেটা হয়েছে সেটা যাতে আইনে বাস্তবায়ন হয়। বাংলাদেশের নারীরা যাতে নাগরিক মর্যাদা পায়। আমাদের একটা বড় চাওয়া নাগরিক মর্যাদার বৈষম্যহীন বাংলাদেশ। সেটা একদিনে হবে না, আমরা মনে করি সকলে মিলে আমরা সেই শুরুটা করতে পারবো। এসব নারী প্রার্থীদের কাছে আসা প্রত্যাশার কথা জানান সাধারণ ভোটাররা। উনি যেহেতু নতুন দাঁড়াইছে, সবাই বিবেচনা কইরা যদি ওনাকে ভোটে পাশ করায় তো আশা করি আমাদের এলাকার যদি কোনো ভালো কিছু হয়, কারণ আমরা তো বিগত অনেক কিছুই দেখে আসছি, কারণ সবাই চাইতেছে কি যে নতুন কিছু দেখার জন্য। নারী যারা ইলেকশন করছেন বা রাজনীতি পথে আসছেন, এটাতে আমরা অনেক সাপোর্ট করি। রাজধানীতে নারী প্রার্থীরা জনগণকে কতটুকু আকৃষ্ট করতে পারছেন তা জানা যাবে ১২ ফেব্রুয়ারি। ৩ জন প্রার্থীর লক্ষ্য ভিন্ন হলেও গন্তব্য একটি আধুনিক এবং নিরাপদ ঢাকা গড়া। ভোটাররা কি পেশাজীবী দক্ষতাকে বেছে নেবেন, নাকি রাজনৈতিক সংগ্রামের উত্তরাধিকার বা আদর্শিক লড়াইকে প্রাধান্য দেবেন? তার উত্তর মিলবে ভোটের দিন। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।